ক্লাস 6 বাংলা বইভিত্তিক সাজেশন। দেখে নাও তোমাদের পরীক্ষাতে বইয়ের কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর কোন প্রশ্নগুলো আসতে পারে। প্রথমতই ক্লাস 6 এর বাংলা বইয়ের পেজ নাম্বার 153 বের করো। দেখো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষার সিলেবাসে কি কি রয়েছে। আমাদের দেখো এই যে তৃতীয় পর্যায়ক্রমিকে রয়েছে বঙ্গ আমার জননী আমার শহীদ যতীন দাস, এটা দেখো চল রে চল সবে, ধরাতলা, তারপরে দেখো রয়েছে হাবুর বিপদ, কিশোর বিজ্ঞানী নুরিদা নট আউট। এগুলোই কিন্তু তোমাদের গল্প কবিতা থাকবে এবং এর পাশাপাশি তোমাদের ভাষা চর্চা থেকে দেখো রয়েছে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, সমাজচরিত, ভিন্নার্থক শব্দ, পদান্তর এবং অনুচ্ছেদ রচনা। আর দেখো পত্র রচনা, বোধ পরীক্ষণ, দিনলিপি, এগুলো কিন্তু থাকছে। ওকে, আর হজ বড়লাও কিন্তু তোমাদের রয়েছে। এই ভিডিওতে আমি তোমাদের বাংলা গল্প কবিতার যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং টেক্সট ভিত্তিক যে ব্যাকরণগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমরা বাড়িতে মন দিয়ে পড়বে, কারণ এগুলোই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে আমরা শুরু করছি। প্রথম যেটা রয়েছে সেটা নিয়ে 105 পৃষ্ঠা বের করো। বঙ্গ আমার জননী আমার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, অর্থাৎ কবি এখানে বলেছেন যে এই যে বঙ্গ বলতে বাংলা, এই বঙ্গটা আমার, জননী আমার, অর্থাৎ এই বঙ্গটা হচ্ছে লেখকের কাছে অর্থাৎ কবির কাছে মায়ের সমতুল্য। ধাত্রী আমার, এই পৃথিবীটাও যেন তার, এই দেশটাও তার, সব কিছু যেন তার। অবশ্যই আমরা প্রত্যেকে কিন্তু আমরা আমাদের নিজস্ব দেশ, পৃথিবী, তাই না, রাজ্য, সব কিছুকে কিন্তু ভীষণ ভালোবাসি। কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, অর্থাৎ এই বঙ্গের তখনকার সময় যে চেহারাটা হয়েছিল শুষ্ক, একদম রুক্ষ, অর্থাৎ তখন হয়তো বঙ্গ বিশাল বিপদে ছিল। এ তো বহু আগেকার কবিতা, তাই না, তখনকার সময় অনুসারে কিন্তু এটা লেখা। কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ, অর্থাৎ আমার এই বঙ্গ অর্থাৎ আমার বাংলা কিন্তু বেশ ভালো নেই। 300 কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, অর্থাৎ তখনকার সময় অনেক কোটি কোটি মানুষ কিন্তু এখানে বাস করতো। তখনকার সময় বঙ্গ বলতে কি বোঝানো হতো বলতো? বাংলাদেশ, আমাদের ভারতবর্ষ, ঠিক আছে, ত্রিপুরার কিছু অংশ, এরকম অনেকগুলো সেক্টর নিয়ে কিন্তু আমাদের বঙ্গ হয়েছিল। উদিল যেখানে যুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার, আজিও জড়িয়া অর্ধজগৎ ভক্তিত প্রণত চরণচার, অর্থাৎ এই বঙ্গের জন্য আমরা বারবার কিন্তু দেখেছি যে ভারতবর্ষে প্রচুর কিন্তু আন্দোলন হয়েছে এবং এই বঙ্গ মাকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য, তাদের থেকে মুক্ত করার জন্য কিন্তু হাজার হাজার বিপ্লবী কিন্তু জীবনও দিয়েছে। অর্থাৎ এই দেশমাতৃকার জন্য কিন্তু শত কোটি প্রণাম রয়েছে সবার, তাই না, এই দেশমাতৃকা অর্থাৎ এই দেশ মায়ের জন্য। অশোক যাহার কীর্তি চাইল গান্ধার হতে চলেছে শেষ, তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণব পোত ভূমিল ভারত মহাসাগরময়, অর্থাৎ আমাদের এই দেশ কিন্তু বীরের দেশ, তাই না। চলো এই কবিতাটা পড়বে বাড়িতে, আর আমি এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো 107 পেজে পেয়ে যাবে। প্রথমত কবি পরিচিত থেকে প্রশ্ন দেওয়া হয়। দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লিখো, কিংবা দিতে পারে কবি দ্বিজেন্দ্রলালের কবিতার মূল সুর কি ছিল। এখানে দেখো এখানে কিন্তু এই যে বিষয়টা কিন্তু স্বদেশ প্রেম বলেছে এবং এখানে কিন্তু তার নামগুলো বলা হচ্ছে যে কি কি কাব্য রয়েছে। অলেখ্য আছে, ত্রিবেণী আছে, আষাঢ়ে আছে। এবার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্য রূপান্তরিত করো। ব্যাকরণ হিসাবে দেখো, বা ব্যাকরণ হিসাবে এখানে বলতে পারে যে মলিনটা পরিবর্তন করো, মধুর, আসন, সনদত্ত, প্রণত, স্টার করো, ইম্পর্টেন্ট। 3 ক্ষেত্রে দেখো বলেছে নিচে কতগুলি উপসর্গ যুক্ত শব্দ দেওয়া হলো, শব্দগুলি থেকে উপসর্গ আলাদা করে দেখাও। উপরিবেশ আছে, অশোক আছে, আলোক আছে, প্রণত আছে। এবং 4 ক্ষেত্রে এই দেখো উদ্দেশ্য এবং বিধেয়, অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে বাক্যের কোন অংশটা উদ্দেশ্য এবং কোনটা বিধেয় সেটা আমাদের লিখতে হবে। ওকে, এই দেখো বিষয়টা রয়েছে, স্টার করো, ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছে আমরা পেজ নাম্বার 108 পেজ। 108 পেজে আমরা উপরের দিকে দেখো পাবো 8 প্রশ্ন। কবি দেশকে কি নামে সম্বোধন করেছে? 3খানা স্টার, মানে বিশাল বিশাল ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পড়ছে। 8 2 নম্বরটা কেন গো মা তোর মলিন বেশ, এখানে মা বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাকে মা বলা হয়েছে কেন, ইম্পর্টেন্ট। তারপরে দেখো রয়েছে 8 3 8 4, এগুলো স্টার করো। 8 6 8 7 অল্প ইম্পর্টেন্ট, কিন্তু 8 8 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। 8 9 নম্বরটা অল্প ইম্পর্টেন্ট এবং 9 2 নম্বর, কিন্তু 9 4 নম্বরটা আবার ভীষণ ইম্পর্টেন্ট। তো ভালো করে পড়বে কিন্তু এগুলো, আর একটা ভালো রেজাল্ট কিন্তু তোমার কাছে আশা করি। আর প্রত্যেকটা কিন্তু বুঝে বুঝে পড়বে, বুঝে বুঝে পড়বে এবং সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখবে, কোনো প্রশ্নই ছাড়বে না, যাই আসুক না কেন যেন লিখে দিয়ে আসতে পারো। এরপর দেখো শহীদ যতীন্দ্রনাথ দাস,
আশিস মুখোপাধ্যায়ের লেখা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে 115টা পেয়ে যাবে। এখানকার 1-এর 1, 1-এর 2 ইম্পর্টেন্ট, এবং 2-এর যেগুলো আছে ওগুলো শর্ট প্রশ্ন, তার জন্য সবগুলো পড়ে রাখবে 2-এর 1 থেকে একদম 8 পর্যন্ত। এবং 3-এর ক্ষেত্রে দেখো এই যে বিশেষ বিশেষণ এগুলো পড়বে। তারপরে সন্ধি বিচ্ছেদ কিন্তু তোমাদের খুব পরীক্ষায় দেয়, তাই না? তার সন্ধি বিচ্ছেদ রেডি করে রাখবে। তারপরে 5-এর এই প্রশ্নগুলো, আর এর পাশাপাশি ব্যাকরণ বই থেকে একটু পড়ে রাখবে। ওকে, চলে আসছি নেক্সট পেজ। দেখো 116 পেজে এখানে 7-এর এই যে সংখ্যাবাচক এবং পূর্ণবাচক শব্দ এগুলো, 8-এর দেখো উদ্দেশ্য বিধায় এগুলো পড়বে, এবং 10-এর 1 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট পড়বে। তারপর 10-এর 2 নম্বর, 10-এর 3 নম্বর, 10-এর 4টা সব থেকে ইম্পর্টেন্ট, 10-এর 5ও খুব ইম্পর্টেন্ট। তারপরে 10-এর 6 মোটামুটি, 10-এর 7 এটা আবার খুব ইম্পর্টেন্ট, 10-এর 8, 10-এর 9 এবং 10-এর 10 এগুলো শর্ট প্রশ্ন টাইপসের, তার জন্য কিন্তু ভালো করে পড়বে। অর্থাৎ 2 নম্বর 3 নম্বর থাকতে পারে। ওকে, চলে আসছি আমরা পরে। আরেকটা দেখো আছে মোরা 2 সহোদর ভাই, কাজী নজরুল ইসলামের লেখা, খুব সুন্দর একটি কবিতা। পেজ নাম্বার 120 চলে আসো। এখানকার 1-এর 1, 1-এর 2, এবং দেখো 2-এর ক্ষেত্রে 1, 2 স্টার করো, 3-এর 1, 2 তার মধ্যে 3-এর 1টা বেশি ইম্পর্টেন্ট, এবং 3-এর 3 নাম্বারটা এটাও ইম্পর্টেন্ট, এবং 4-এর ক্ষেত্রে এগুলো তো সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ এটা কিন্তু ব্যাকরণের মধ্যে পড়ছে, এবং 5-এর সন্ধি বিচ্ছেদ। তারপর 6-এ রয়েছে দেখো বি উপসর্গ যোগে 5টি শব্দ তৈরি করা। অনেক সময় কিন্তু বি উপসর্গ যোগে আমাদের দেয়, বা অন্য উপসর্গ দিতে পারে। তারপর ধরাতল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন 123 পেজে পেয়ে যাবে। প্রথমত 1-এর 1, 2 এবং 2-এর ক্ষেত্রে সবগুলো 7টাই, কেন এগুলো শর্ট প্রশ্ন, এবং 3-এর ক্ষেত্রে এই যে এই প্রশ্নগুলো পড়বা। হ্যাঁ, আর কবিতা গল্প কিন্তু ভালো করে বুঝলেই কিন্তু ভালো লিখতে পারবে। হ্যাঁ, 8-এর ক্ষেত্রে 1, 8-এর 2 আর 3 সব থেকে ইম্পর্টেন্ট, তারপরে 8-এর 4 মোটামুটি, 8-এর 5 ভালোই ইম্পর্টেন্ট। এবার চলে আসছি আমরা নেক্সটে, আরেকটা চলে আসছি, সেথায় যেতে যে চায়। এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন 133-এ পেয়ে যাবে। প্রথমত 1-এর 1, 1-এর 2, তারপরে 2-এর 1, 2, 3, 4, এবং 3-এর 1 নাম্বার, 3-এর 3 নাম্বার, 3-এর 4 নাম্বার, 3-এর 5 নাম্বার। হ্যাঁ, ভালো করে পড়ে রাখবে এগুলো, 133 পেজে পেয়ে যাবে। এরপরের পৃষ্ঠা চলে আসছি, দেখো 134 পেজের ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে 4-এর প্রশ্ন, তারপরে 6-এর এই প্রশ্নগুলো পড়বে। তারপরে দেখো পরের পেজে আছে 10-এর 1, 10-এর 2, 10-এর 3, 10-এর 4, যেগুলো বেশি স্টার সেগুলো বেশি ইম্পর্টেন্ট, 10-এর 5, 10-এর 6, 10-এর 9। ওকে, এরপরে কিশোর বিজ্ঞানে এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমত পেজ নাম্বার বের করবে 140। এখানে 1-এর 1, 1-এর 2 আর 2-এর ক্ষেত্রে 1, 2, 3, 4, 5 এবং 3-এর এই প্রশ্নটা করবে, এবং 8-এর ক্ষেত্রে 2 এবং 8-এর ক্ষেত্রে দেখো 4, 8-এর 5, 8-এর 6 এগুলো ভালো করে পড়ে রাখবে। নো নিদা নট আউট, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। 1-এর 1 নাম্বার, 1-এর 2 নাম্বার, পেজ নাম্বার দেখো এটা পাবে 145-এ। 2-এর প্রশ্নটা পড়বে ভালো করে, 3-এর প্রশ্ন, তারপরে 6-এর 1, 2 এগুলো স্টার দিয়ে রাখো, আর খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে চলে আসছি পরের পেজে 6-এর 3, 6-এর 4, 6-এর 5, 6-এর 6, 6-এর 7। আচ্ছা, 7-এর ক্ষেত্রে 2 নাম্বার, 7-এর 3, 7-এর 5, তারপরে দেখো এই যে 6, 7 এবং 8 ভালো করে পড়বে। তোমাদের ক্লাসে সব সাবজেক্টের কিন্তু বইভিত্তিক সাজেশন আমি নিয়ে আসছি, ভালো করে দেখবে, মন দিয়ে পড়বে। আর মডেল কোশ্চেন সেটও নিয়ে আসবো, অবশ্যই পড়বে। আর পরীক্ষার আগে কিন্তু একটাই কথা হবে, রিভিশন রিভিশন রিভিশন। প্রত্যেকটা গল্প কবিতা ভালো করে পড়ো, আর পরীক্ষা যাই আসুক সেই গল্প কবিতা রিলেটেড যা পারছো সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসো। ওকে, কোনো প্রশ্নই ছাড়বে না, তার জন্য মন দিয়ে প্রত্যেকটা গল্প কবিতা ভালো করে বোঝো আর বানিয়ে বানিয়ে লিখবে। ওকে, তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, আর খুব ভালো থেকো। আর দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো।